তোমরা যারা ভাবছো আমি বাপের বাড়িতে এসে ভিডিও দিচ্ছি না, খুব আনন্দে আছি, তা কি সত্যি? আমাকে দেখে কি একদম মনে হচ্ছে যে আমি খুব আনন্দে আছি? না বাপু, আনন্দে নেই। কথা বলে না যে ঢেকে স্বর্গে এলেও ধান মানে, আমার কাজগুলো তো আমারই করতে হবে। আর এই ঠান্ডার সময় সকালবেলা কাপড় চোপড় ধোয়াটা না একদমই বিরক্তিকর। বাসার অবশ্য আবার এসব প্যারাগুলো খুব কমই নিতে হয়, কারণ কাজ করার জন্য লোক আছে। কিন্তু গ্রামে তো সেটা নেই, নিজের কাজটা নিজেই করতে হবে। আর বাবার বাড়ির আনন্দটা হলো রান্নাবান্নার চাপ নেই, নিজের মতো যখন ইচ্ছা কাজ করা যায়, এতটুকুই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। ঘরকন্যা ডেইলি ব্লগে তোমাদেরকে সুস্বাগতম। প্লিজ ভিডিওটা সবাই দেখো, ভিডিওটা স্কিপ করো না। আমি অনেকটা দিন পরে ভিডিওটা শেয়ার করছি। আর ভিডিওটা আসলে শেয়ার করার মতো কোনো মন মানসিকতা ছিল না, তবে ভিডিওগুলো করা ছিল। ভাবলাম অনেক দিন যেহেতু ভিডিও দিই না, তোমাদের সাথে সবটাই শেয়ার করি। আর আস্তে আস্তে না আমার বাড়ি চলে আসা, মানে শ্বশুরবাড়ি চলে যাওয়ার সময় হয়ে এসেছে। তারপর শেষের দিন কটা আসলে ভিডিও করা হয়নি, একটু কাজ করব, তারপর একটু সব কিছু মিশিয়ে আর কি। আর যেহেতু ঠান্ডা ওয়েদার পড়ছে, আর আমার দেখো পাটের আঁশের মতো চুলগুলো নিয়ে আমি বসে পড়লাম রোদে শুকানোর জন্য। মানে চুলের অবস্থা কি বলবো, নিজের দেখে না নিজেরই কান্না আসে। এক সময় ঘন চুল ছিল বাড়ি, আর এখন মানে চুল হাতের মুঠোর মধ্যেও নেওয়া যায় না, এমন অবস্থা। মানে চুল বলতেই লজ্জা লাগছে যে এটা আসলে চুল না অন্য কিছু, পাটের আঁশ, ওইরকম অবস্থা। আমার থাইরয়েড যেহেতু পিসিওএস আছে, তার কারণে সমস্যা হলো যে মানে অতিরিক্ত বেশি চুল পড়ে। আর এই চুল পড়তে পড়তে না এখন মাথার তালু প্রচণ্ড খালি, মানে দিনকে দিন অতিরিক্ত চুল পড়ছে। তারপরে অতিরিক্ত ওজন বাড়ছে, মানে কিছুতে ডায়েট করেও কোনো কন্ট্রোল হচ্ছে না, ওজন তো বেড়ে যাচ্ছে। আর জানো তো বাবার বাড়িতে আসলে মেয়েদের খাওয়া দাওয়া নিয়ে ডায়েট তেমন একটা হয় না, ওটা ওই নামে যতটুকু করার। তো আমি তারপরে চেষ্টা করি যতটুকু করার, আর যতটুকু না সম্ভব আর কি ভাত খেয়ে বসে থাকি। আর থাইরয়েড আর পিসিওএসের জন্য না কোনো কিছুতে আমার ওজনটা কন্ট্রোলে আসতেছে না, যতই চেষ্টা করি না কেন। মেডিসিন থেকে শুরু করে সব কিছু একটার পর একটা অসুস্থতা লেগে আছে। আর দেখো এখানে আমার বাঘের বাচ্চার কাজগুলো, তার মানে সারাদিনের কাজগুলোই হলো আমার সাথে এইগুলো করা। মানে ও নিজেও করবে, আমার সাথেও করবো। একটা ঘন্টা বা মানে আধা ঘন্টার জন্য ও আমার কাছ থেকে সরবে না। আর ওর মানে অদ্ভুত অদ্ভুত যত খেলা, যত কথা সব আমার সাথেই থাকে। দেখো কী বক বক করছে, তবে আমার না ভালোই লাগে। আমার আসলে বাড়ি আসাটা শুধুমাত্র ওরা আমার একটা কারণ, সেটা তো তোমরা জানোই যে আমার মেয়েদের কবরের কাছে আসা। তো বাড়িতে আসলে অবশ্যই একটু রিল্যাক্সে থাকা হয়। আর আমার সারাদিনের কাজকর্ম বলতে ওর সামনেই, মানে ওর সঙ্গে সারাক্ষণ দুষ্টামি করা, গল্প করা, সময় কাটানো। আর হয়তো মাঝে মাঝে নিজের কাজগুলো যেগুলো থাকে, কাপড় চোপড় ধোয়া বা টুকটাকি অতটুক পার্সোনালি নিজের। বাড়িতে যেহেতু কাজ চলছে, মা থেকে শুরু করে সবাই কাজ দিয়ে ব্যস্ত। আর আমারই একমাত্র ফ্রি টাইম ওকে নিয়ে সময় কাটানো। কারণ বাচ্চারা তো জানোই, বালু জিনিসটা দেখলেই প্রচণ্ড খুশি যায়। তো আমি সকালবেলা কাপড় চোপড় ধুয়ে আসলে ছাদে চুলটা অনেকটাই শুকিয়ে নিলাম, আর চলে এলাম এখানে দেখো সর্ষা খেতে। কার কার এই সর্ষা খেতে ভালো লাগে বলো তো? আর এদিকে দেখো, যেহেতু 3:30 নাগাদ বাজে, আমি এই টাইমে এসেছি মানে সর্ষা খেতে। তো আলোর জন্য না চারদিকে তেমন বোঝা যাচ্ছে না। আর আমি ক্যামেরার সামনে তেমন একটা আসনি, কারণ প্রচণ্ড অন্ধকার আর কালো দেখা যাচ্ছে। এই আর কি। আচ্ছা, কার কার শসা খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তো। আর এতক্ষণ যারা ধৈর্য সহকারে ভিডিও, তবে খুব ভালো লাগলো, মনটা অনেকটা ভালো হয়ে এসেছে। প্রায় আমি 3-4 বছর পরে সরষা ক্ষেত দেখলাম। আর আমাদের এখানে না সরিষাটা তেমন একটা হয় না, মানে যতটুকু বলতে গেলে আর কি তোমাদের, মানে ধান চাষটা খুব বেশি হয় আমাদের ক্ষেতে। তো আগে দাদা অবশ্য সবজি মানে চাষ করতো, কিন্তু ইদানিং সবজি চাষটা অনেকটাই শেষ, মানে বয়সের সাথে সাথে উনি অসুস্থ। আর এখন আর না দৌড়াদৌড়িগুলো না একদমই করা যাচ্ছে না। এত মোটা হয়েছি মনে হচ্ছে যে মানে পড়ে যাচ্ছি। ছোটোবেলায় ফিরে যেতে চাইলেও আসলে ফিরে যাওয়া যায় না, তবে গ্রামে খুব ভালো লাগে।
তবে যত কিছুই বলি না কেন গ্রামে আর শহরে গ্রামের ধুলো বালিতেও একটা আলাদা আনন্দ থাকে, একটা মজা থাকে। আর এই আনন্দ করাগুলোর জন্যই আসলে আমার ঢাকার বন্দি জীবনটা না একদম ভালো, মানে শহরের জীবনটা কেমন একঘেয়েমি, ইটকাঠের দেওয়াল ঘেরাতে থাকে। যাই হোক, বিকেলে এসে চা খাচ্ছি। আর আজকের ভিডিওটা শেষের পর্যায়ে তোমাদের সাথে ভাবলাম এক কাপ চা দিয়ে শেষ করি। আজকের বিকেলে আমার সারাদিনের কাজকর্ম তো তোমরা দেখতেই পেলে যে সারাদিন আমি কী করি, মানে আমার কাজ কী কাজ, মহা কাজ। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।